এসআইপি কি এবং মিউচুয়াল ফান্ড কি, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা একদম খুবই দরকারি। প্রতিটা জিনিস ঘরোয়া ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর যারা জানেন তারা ভিডিওটা একটু দেখুন, আমার একটা ভিউজ বাড়বে। আর আমি ঠিক বলছি কি না সেটাও সবাইকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত। মিউচুয়াল ফান্ড, এসআইপি, মানে যখন দেখবেন আপনারা শুনবেন এরকম যে এই এসআইপি করেছিস, বন্ধুবান্ধবরা বলে, চেনা পরিচিতরা বলে এসআইপি করেছিস, কেউ বলে না যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছিস, এসআইপি করেছিস। আবার কেউ কেউ তো এবার এটাও বলে যে সিপ করেছিস, সিপ করেছিস। তো আপনি ধরুন জানেনই না যে কী জিনিস এই সিপ বা এসআইপি। তো বলছি আপনাদের প্রথম থেকে আগে শুনুন। ধরুন আপনি একদম নতুন। এসআইপি হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মানে যেমনভাবে আপনারা ব্যাংকে, পোস্ট অফিসে যেমন রেকারিং করেন, মানে মাসে মাসে টাকা কেটে নেওয়ার সিস্টেম যেমন হয় রেকারিং ডিপোজিট, এখানেও তাই। এটা আপনি ব্যাংকে জমা দিচ্ছেন না, এটা কোনো এএমসি কোম্পানিকে জমা দিচ্ছেন, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে জমা দিচ্ছেন। তো এবার এটা কীভাবে জমা দেবেন, কী করে বুঝবেন? তো দেখুন, প্রথমেই করতে হবে কি, আপনাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমেই একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট কি, যেমন যেখানে শেয়ার কেনাবেচা করা হয় সেইগুলো হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তো গ্রো আছে, অ্যাঞ্জেল ওয়ান আছে, অনেক আছে, জিরোদা আছে, তারপরে পাঞ্চ, নাভি, অনেক আছে। তো আপনারা একটা প্রথমে একটা গুগল প্লে স্টোর থেকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। এবার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে প্যান কার্ড লাগে, আধার কার্ড লাগে, নিজের নাম সই করতে হয়, নমিনি দিতে হয়, অনেক কিছু দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। তো ডিম্যাট অ্যাকাউন্ট একদিনের মধ্যেই খুলে যায়। ভয় পাবেন না যে বাবরে এত কিছু ডকুমেন্টস চাইছে, ভয় খাবেন না। কারণ আপনি যে মিউচুয়াল ফান্ডটা করছেন তার তো একটা নমিনি চাই, তার তো একটা যে আপনার এত টাকা যে জমবে, ধরুন আপনি কোনোদিন কোটিপতি 1 কোটি টাকা জমিয়ে ফেলেন, সেই টাকাটার তো একটা সিকিউরিটি আছে। তো সমস্ত কিছুর জন্য এগুলোকে তো দিতে হবে, এগুলো একদম সিকিওর। তো আপনারা এইগুলো দিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। ডিম্যাট অ্যাকাউন্টে দেখবেন স্টকস, এসব বিভিন্ন রকম অপশান আছে। মিউচুয়াল ফান্ড যে অপশানটা খুলবেন মানে থাকবে সেটাকে খুলবেন। তো ভালো করে বুঝুন, স্টকসটা খোলা দরকার নেই। স্টক মানে যারা শেয়ার কেনে বেচে এসব করে, তো শেয়ারের ব্যাপার আপনি কিছু জানেন না, আপনার দরকারও নেই। তো আপনি মিউচুয়াল ফান্ড সেক্টরটা খুলবেন। খুলে তো আপনি কিছুই বুঝতে পারবেন না। স্টার্ট মিউচুয়াল এসআইপি এরকম লেখা আছে। তো এ দেখুন, এসআইপি আপনি করবেন। এসআইপি হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, বা সেটা আপনি কোথায় করবেন। আপনি ওপেন করে তো অনেক রকম কোম্পানি দেখতে পাবেন। তো প্রথমেই বলে দিই, অনেকগুলো কোম্পানি আছে। সেই কোম্পানিগুলোর মধ্যে কী নিয়ে কাজ করে, আমাদের যে ভারতে লার্জ ক্যাপ কোম্পানি আছে, মিড ক্যাপ কোম্পানি আছে, স্মল ক্যাপ কোম্পানি আছে। দেখুন, ডিটেলসে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আপনি আগে জেনারেলি বুঝুন। লার্জ ক্যাপ মানে যদি র্যাঙ্কিংয়ে বলেন 1 থেকে 50 পর্যন্ত লার্জ ক্যাপ, 51 থেকে 250 পর্যন্ত হচ্ছে আপনার ওই, আচ্ছা 51 থেকে 100 পর্যন্ত হচ্ছে আপনার নেক্সট 50, আর তারপর 101 থেকে 250 পর্যন্ত হচ্ছে মিড ক্যাপ, 250 থেকে তারপর যা আছে সেগুলো হচ্ছে স্মল ক্যাপ। তো অত ডিটেলস আমি যাচ্ছি না, জেনারেলি ভাবুন। কোনো মানে কেউ মানে কোম্পানিরা কী করে, টাকা নেয় আপনাদের কাছ থেকে, নিয়ে লার্জ ক্যাপে ইনভেস্ট করে, যা প্রফিট পায় সবাইকে মধ্যে ভাগ করে দেয়। মিড ক্যাপে ইনভেস্ট করে, কেউ স্মল ক্যাপে ইনভেস্ট করে, কেউ আবার মানে ওই কী বলে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করে। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে কিছুটা পোর্শন এইখানে, কিছুটা পোর্শন ওই ক্যাপে, কিছুটা পোর্শন এই ক্যাপে, এরকম করে ইনভেস্ট করে। কেউ আবার সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করে, মানে কেউ হয়তো ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করলো, কেউ ইনফ্রাস্ট্রাকচার যে শেয়ারগুলো আছে সেখানে ইনভেস্ট করে। এরকম বিভিন্ন রকমের ভাগ আছে। এবার আপনারা বলবেন যে আমি তাহলে এখন কি করব। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমেই আপনার বয়স কত সেটা দেখতে হবে। তার আগে বলে দিই, বিভিন্ন রকমের কোম্পানি আছে। যেমন ধরুন
গ্রো নিজেও একটা এমসি কোম্পানি। আচ্ছা, মতিলাল ওসওয়াল, নিপন ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই, টাটা, অনেক কোম্পানি আছে এবং প্রত্যেক কোম্পানি না বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড খুলে রেখে দিয়েছে। মানে ধরুন মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ ফান্ডও আছে, স্মল ক্যাপ ফান্ডও আছে, ফ্লেক্সি ক্যাপও আছে, আবার এইচডিএফসিরও স্মল ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, ফ্লেক্সি ক্যাপ আছে। এরকম প্রতিটা কোম্পানির না প্রতিটা মিউচুয়াল ফান্ড আছে। এবার আপনি কোন মিউচুয়াল ফান্ডটায় টাকা জমা দেবেন, মানে এসআইপি করবেন আর কি। তো এখানে আপনাদের মাথা রাখতে হবে এসআইপি করা বা এসআইপি কোনো দিন মিস হওয়া এটা কিন্তু কোনো আপনার মানে ডিসক্রেডিট হবে না। যেটা আপনাদের ইএমআই দেন না, লোনের ইএমআই, সেখানে যেমন টাকা শোধ না হলে লোকে বাড়ি চলে আসবে, বিভিন্ন রকমের প্রবলেম হয়। তো এসআইপিতে আপনি যদি টাকা কোনোদিন নাও জমা দেন বা যদি মনে করেন যে আমি টাকা দেবো না এই মাসে, স্কিপ করে দেবেন। আপনারা খুললেই বুঝতে পারবেন। বা যদি ব্যাংক থেকে টাকা নাও থাকে তাহলেও কিন্তু আপনার বিশাল পানিশমেন্টের কিছু ব্যাপার নেই, কারণ এটা আপনি টাকা জমা দিচ্ছেন, কারোর কাছে ধার নিচ্ছেন না, আপনার টাকা আপনি রাখছেন। তো এই এসআইপিগুলোতে মানে এই মিউচুয়াল ফান্ডগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার আপনি এত মিউচুয়াল ফান্ডের মধ্যে কী করে বুঝবেন যে কোন প্ল্যানটায় আমি ইনভেস্ট করব? তো দেখুন, প্রথমে একটু ছোট্ট করে বলে দিই, লার্জ ক্যাপ যেগুলো সেগুলোতে যেমন খুব প্রফিটও নেই আবার খুব লসও নেই। মানে মার্কেট যখন উঠবে তখন খুব প্রফিটও দেবে না, আবার মার্কেট যখন নামবে তখন খুব নিচেও নামবে না, কারণ লার্জ ক্যাপ তো একটা জায়গায় পৌঁছে গেছে, সে কত লাভ করবে। এবার মিড ক্যাপ আরেকটু ভোলাটাইল, মানে সে আরেকটু উঠবে, আরেকটু বেশি ইয়ে দেবে, মানে প্রফিট দেবে, আবার যখন ডাউন মার্কেট থাকবে মানে বিয়ার মার্কেট থাকবে তখন ও কিন্তু আবার একটু বেশি নেমে যাবে। ভয় খাওয়ার কিছু নেই। সবাইকে এবার এরকম করে স্মল ক্যাপ আরও বেশি ভোলাটাইল, মানে আরও বেশি ফ্ল্যাকচুয়েট করে, মানে আপ ডাউনটা। তার মানে কি বোঝা গেল, যদি আপনি স্মল ক্যাপে টাকা রাখেন তাহলে কিন্তু আপনি প্রচুর প্রফিট পেতে পারেন, আবার প্রচুর ডাউনও চলে যেতে পারে। তো এই রিস্কটা নিতে হবে। তো প্রত্যেকটাই দেখবেন মানে হাই রিস্ক লেখা থাকে। তো ভয় খাওয়ার কিছু নেই, আপনি টাকা রাখতে পারেন। শুধু আপনাকে দেখতে হবে যে আপনি কত বছরের জন্য টাকাটা রাখবেন, মানে আপনার বয়স কত। স্মল ক্যাপের ক্ষেত্রে দেখা যায়, আরেকটা কথা বলে দিই, এই মিউচুয়াল ফান্ড দু রকমের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড। এবার এগুলো কি? ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আপনি ধরুন নিজে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিজেই অপারেট করছেন, সেটা হচ্ছে ডাইরেক্ট। আর রেগুলার কি? কোনো একটা জায়গায় গিয়ে, মানে কোনো একটা জায়গায় যে এজেন্টরা থাকে, দেখবেন অনেক জায়গায় কি বলে ওটাকে, ওই এজেন্সি আছে, সেখানে গিয়েও আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে কি হয়, ওই এজেন্সি যে আপনাকে এই জিনিসগুলো বুঝিয়ে মানে করে দিচ্ছে, সে হয়তো 1% কমিশন নেয়। এবার স্বাভাবিক, সে পরিশ্রম করছে, সে একটা কমিশন নেবেই, আর সেটা আপনার টাকা থেকেই কাটবে। তো যদি কেউ নিজে থেকে জানেন, বোঝেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই টাকাটাও আপনার লাগছে না। সেই কারণে আপনি মিউচুয়াল ফান্ড নিজে খোলার চেষ্টা করুন। যদি জানেন, না হলে ওনাদের কাছে যান, ওনারা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। আর যদি আমার বোঝা দেখে কেউ যদি খুলতে চান তো খুলুন, খুলে টাকা জমা করা শুরু করুন। স্মল ক্যাপ যেটা বলছিলাম, বয়স, স্মল ক্যাপের ক্ষেত্রে না টাকা একটু বেশি দিন রাখতে হয়। এমনিতেই মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে একটু বেশি দিন টাকা রাখাই ভালো, মানে মিনিমাম 5 বছর তো বটেই, নাহলে আপনি টাকা চোখে দেখতে পারবেন না। আর এখানে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন। মানে আপনারা এসআইপি ক্যালকুলেটার নিজের ফোনে লোড করুন, আপনারা নিজেরাই ক্যালকুলেশনটা টিপে দেখুন, বিভিন্ন রকমের অ্যামাউন্ট দিয়ে বিভিন্ন ঘাটাঘাটি করুন না, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো সেই হিসাবে নিজের গোল সেট করুন, যে ধরুন আপনার বয়স 30, আমি ধরলাম, আপনি 50 বছর বয়সে আপনি 1 কোটি টাকা পেতে চান, তার মানে 20 বছর টাকাটাকে আপনাকে খাটাতে হবে, তাই তো? তো এইরকম যদি 20 বছর আপনি হাতে টাইম পেয়ে যান, তাহলে স্মল ক্যাপ আপনি রাখতেই পারেন। কারণ 20 বছর পর সেই একটা কথা আছে না, আপনি শুনেও থাকবেন যে সে শেয়ার বাজারে হোক আর মানুষের মৃত্যুই হোক, সে উপরেই যেতে হবে একদিন। তো ইন্ডিয়া তো এখন মানে গ্রোয়িং কান্ট্রি,
দিনের দিন মানে সব কিছুই বাড়ছে। আজকে কম বেশি ডেলিকার দেখে লাভ নেই, আপনি রেখে দিয়ে ভুলে যান, দেখবেন একদিন ঠিক প্রফিট পাবেন। যত শর্ট টাইম হবে তত মিড ক্যাপে রাখতে পারেন। আর যদি আরও কম টাইমে আপনি টাকাটা তুলতে চান, মানে তুলতে চান বলতে আপনাকে গোল সেট করে আপনি রেখেছেন যে আমি 5 বছর পর টাকাটা তুলব, তাহলে 5 বছরটা একটু কমই সময়, সেক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপে রাখুন বা লার্জ ক্যাপে রাখুন। আপনি প্রফিট কম পাবেন ঠিকই, কিন্তু আপনার মানে লসটাও কম হবে। মানে মানে কী বলতে চাইছি, 5 বছরে যখন আপনি টাকাটা তুলতে যাবেন সেই সময় দেখবেন যে মার্কেট ক্র্যাশ করেছে, তাহলে কী হবে, আপনার তো টাকাটা তো অনেক কমে যাবে। সেই কারণে যেগুলো মানে আপনি যদি লং টার্মে রাখেন তাহলে মিড ক্যাপ অথবা স্মল ক্যাপকে ইউজ করুন, আপনি ভালো প্রফিট পাবেন। কিন্তু লার্জ ক্যাপে এমনি আপনি অত প্রফিট পাবেন না। প্রফিট বলতে আপনাকে আমি বলে দিচ্ছি, এমন দেখা গেছে যে 25-30%, 35% আর গত 5 বছরে 40%ও দিয়েছে। বুঝতে পারছেন 40% প্রফিট মানে। আর লার্জ ক্যাপ কত দেবে, 15%, 18%। তো এবার রিস্ক আপনার, টাইম আপনার, তো কতটা টাইমে রাখছেন। যদি আপনার হাতে 20 বছর থাকে, 15 বছরও থাকে, আমি 10 বছরও ধরলাম যদি থাকে, 10 বছরটা না রিস্ক হয়ে যাবে, 15 বছর থাকে, তাহলে আপনি স্মল ক্যাপে চোখ বন্ধ করে টাকা রেখে দিন, আপনি ভালো প্রফিট পাবেন। এবার বলবেন কোন কোম্পানির স্মল ক্যাপটায় রাখবো, এ তো গাদা কোম্পানি। তো আমি বলবো কে বেশি প্রফিট দিচ্ছে কে কম প্রফিট দিচ্ছে দেখে লাভ নেই। যেখানে যেটা ভালো নাম করা কোম্পানি সেখানে রাখুন। সে মতিলাল ওসওয়ালও আছে স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ আছে, এইচডিএফসি স্মল ক্যাপ আছে, এসবিআইয়ের স্মল ক্যাপ আছে, সবেরই আছে। মানে আমি জাস্ট স্মল ক্যাপের মানে এক্সাম্পল দিয়ে নামটা করছি, আপনি মিড ক্যাপেও করতে পারেন, লার্জ ক্যাপেও করতে পারেন। এবার আপনি কতদিন টাকাটা রাখবেন তার উপর নির্ভর করছে। আর এখানে টাকা আপনি যেদিন খুশি তুলতে পারবেন, যেদিন খুশি। এবারে আপনি এরকম করে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। এবার আপনার যেমন সামর্থ্য আপনি সেইভাবে টাকা রাখুন। তো এখন কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রফিট কিন্তু অনেকটাই বেশি, মানে গত 10-12 বছর দেখা গেছে মোটামুটি 14-15% আপ কিন্তু প্রফিট কিন্তু দিয়ে গেছে। যদি মানে আপনি যদি সতর্কভাবেও ভাবেন, যদি আপনি একদম কনজারভেটিভভাবে ভাবেন, তাহলেও 12% ইন্টারেস্ট। আর এই 12% যদি ইন্টারেস্ট আপনি ক্যালকুলেশন করেন আপনার এসআইপি ক্যালকুলেটারে, তাহলে হায়েস্ট মানে সরকারি যে ফান্ডগুলো আছে, যেমন হচ্ছে পিপিএফ বা আরও কিছু, তো সবচেয়ে বেশি কে ইন্টারেস্ট দেয় পিপিএফ এইসবগুলো। তো কত ইন্টারেস্ট দেয়, 7.1, 7.2 কি 7.5, তার বেশি তো নয়। এখন বোধহয় 7.1 চলছে বোধহয়। তো 12% মানে অবশ্যই বেশি। তাহলে আপনি যদি ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রাখেন, তার চেয়ে মিউচুয়াল ফান্ডে টাকা আপনি বেশি প্রফিট করতে পারবেন, এবং মানে কম্পাউন্ড ইন্টারেস্টে। এটুকু আপনি একদম মাথায় ঢুকিয়ে নিন। তাই জন্য দেরি না করে মিউচুয়াল ফান্ডে টাকা রাখা শুরু করুন, এসআইপি করুন, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালু করে দিন। আর নিজেরাই ডাইরেক্ট প্ল্যানে করুন, 2-1 করুন না, নিজেরাই বুঝতে পারবেন জিনিসটা কত ইজি। আর নিজেদের গোল সেট করে কিন্তু করুন, তাহলেই নিজেরা প্রফিটটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটায় একটুখানি বোঝানোর চেষ্টা করলাম যে মিউচুয়াল ফান্ড আসলে কি, ছোট্ট করে ঘরোয়া ভাষায়। আগামী দিনে আরও অনেক কিছু বলবো আপনাদেরকে, একদম পরিপক্ক করে দেবো আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে। আপনাদের কোনো রকম সমস্যা থাকবে না, শুধু আপনাদের সাপোর্ট দরকার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।